হাই ফ্রেন্ডস, মিনা রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। আলু দিয়ে যে এত সহজে এবং এত মুখরোচক একটা পকোড়া বানানো যায়, সেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো চলুন দেখে নেওয়া যাক এই পকোড়া বানাতে আমি কি নিয়েছি আর কিভাবে বানাই। তো ভিডিওটিকে স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ফ্রেন্ডস, আমি এখানে আলুর পকোড়া করার জন্য এখানে আলু নিয়ে নিয়েছি, আর আলুটা আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমি এটার খোসা সমেতই এটাতে গ্রেট করে নেব। আমি এই ছোটোটা এইটা দিয়ে গ্রেট করব। এটা দিয়ে করলে পরে অনেক বড় হয়ে যাবে, তাই ছোটোটা দিয়ে এভাবে করছি। এভাবে আমি এটা আলুটা গ্রেট করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা আলু আমি এভাবে গ্রেট করে নেব। আর এর ভেতরে একটু জল দিয়ে দিচ্ছি, না হলে লালচে লালচে কালার হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমি সবগুলো আলু এভাবে গ্রেট করে নিয়েছি, আর তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে এভাবে জলটা একটু ঝরিয়ে নিচ্ছি। আর এখানে আরেকটা পাত্র নিয়েছি, এখানে একটা গামলা নিয়েছি। এবার গামলার ভেতরে আমি এই আলুটা দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি দুটো, আর দুটো বড় সাইজের কাঁচা লঙ্কা এভাবে কুচিয়ে নিয়েছি। আর এখানটায় 1 চামচ আদা আর রসুন এভাবে গ্রেট করে নিয়েছি। তো এবার এই উপকরণগুলি এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে এই চামচের 8 থেকে 10 চামচ বেসন দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমি 3 চামচ দিচ্ছি। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন আর লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এই চামচের 3 চামচ দিলাম। আমরা একটু ঝালঝালি করব। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এই চামচের, এই ছোট চামচের 1 চামচ। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা 2 চামচ। এবার সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এভাবে মেখে নেব। আমি জল দিচ্ছি না, আলু থেকে একটা জল বেরোবে, তো তার জন্য আমার আলাদা করে জল দেওয়ার দরকার নেই। আমি এভাবে মেখে নিচ্ছি। মাখতে মাখতে যদি আপনারা দেখেন যে এটা আরও একটু বেসন বা চালের গুঁড়ো লাগবে, তো সেক্ষেত্রে আপনারা অ্যাড করতে পারেন। আমার এটাতে আরেকটু বেসন কম হয়েছিল, আমি আরও 4 চামচ বেসন দিয়েছি। তো এবার আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে গ্যাসটা অন করেছি, আর একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর ওপরে দিয়ে দিলাম সাদা তেল। এদিকে 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে এবার আমি ছোট ছোট পকোড়া শেপে ভেজে নেব। আমি পকোড়াটা ভেজে তোলার জন্য এখানে একটা থালা নিয়ে নিয়েছি, প্লেট, আর তার উপরে একটা টিস্যু ছড়িয়ে দিয়েছি। এবার এদিকে আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবার ছোট ছোট করে আমি পকোড়া শেপে দিয়ে দেব। তারা আপনাদের মতো ইচ্ছা খুশি শেপ দিতে পারেন। আমি এভাবে ছোট ছোট করে দিচ্ছি। ছোট ছোট করে দিলে এটা ভাজাটাও সুন্দর হয়, আর খেতেও বেশ মচমচে হবে। এই রেসিপিটি বানাতে খুব একটা সময় লাগে না, আর অন্য আলু সেদ্ধ করে বানাতে গেলে সেক্ষেত্রে অনেকটা সময় যায়। তো এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বিকালের
চটজলদি একটা টিফিন হয়ে যায়। তো এভাবেই আমি পকোড়াগুলো ভেজে নেব। তো ফ্রেন্ডস দেখুন আমার পকোড়াগুলো উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছি, আর কি সুন্দর কালার এসে গেছে। নামিয়ে নেওয়ার আগে গ্যাসটা একটু লো ফ্লেমে করে নেবেন, না হলে পকোড়াগুলো পুড়ে যেতে পারে। এবার আমি পকোড়াগুলো আবারও আমি দিয়ে দিচ্ছি পকোড়ার সেটে। এভাবেই আমি ভেজে নেব পকোড়াগুলো। আপনারাও বাড়িতে এভাবে যদি কখনো বানিয়ে না খেয়ে থাকেন তো খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। সন্ধ্যাবেলায় যদি বানিয়ে খাওয়ান সবাইকে তো সবাই খুব ভালো খাবে এবং এই রেসিপিটার প্রশংসাও করবে। দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিয়ে আবারও ওটা উল্টে পাল্টে সেম প্রসেসে আবার ভেজে নেব, ভেজে তুলে নেব। এটা হয়ে গেছে। আবারও আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি, দিয়ে তেল ঝরিয়ে তুলে নেব। আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এখানে সার্ভ করে নিয়েছি টমেটো সসের সাথে। আর এই টমেটো সসটাও আমারই বানানো, তো আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো। আর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে আর একটু দুটো লঙ্কা দিয়েছি, একটু এখানে স্যালাড দিয়েছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের রেসিপি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন মিনার রান্নাঘর।